নমস্কার বন্ধুগণ, মিস না করে লাস্ট পর্যন্ত দেখো এই রকম সেলিব্রিটি লাইক আই মেকআপ, তার সাথে এই ফুল বেস টিউটোরিয়ালটি তোমাদের জন্য রইল। আমি আমার পুরো বেসটাকে আরো একবার ক্লিন করে নেব। পিএসসির এই অ্যাকোয়া ব্লাস্ট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি এখন। পিএসসির এই ময়েশ্চারাইজার এতটাই যথেষ্ট আমার ফেসের জন্য। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে একটু ইন্সপায়ার করো গাইস। তো চলো আমি এটাকে অ্যাপ্লাই করে নিই। এই ওয়েদারের জন্য বেস্ট একটা ময়েশ্চারাইজার। তোমরা দেখে হবে আমি এই ময়েশ্চারাইজারটা কিন্তু অনেকবার আমি অ্যাপ্লাই করেছি। দেখতে পাচ্ছ কতটা হেলদি হয়ে রয়েছে। আর এবারে আমি যেটা করব সেটা হলো প্রাইমার। আর প্রাইমারের জন্য আমি নিয়েছি এই রেনি কসমেটিক্সের বলিউড ফিল্টার প্রাইমার। ভীষণ অল্প পরিমাণে ইউজ করব। জাস্ট সি, সো নিয়ে নিচ্ছি জুডিওর এই ব্লাশ। বলতে পারো যে কোন কোন রিলেটেড তোমরা মেকআপ দেখতে চাও, আমি ডেফিনেটলি সেগুলোর ওপরে মেকআপ দেখাবো। সো ব্লাশিং আমার কমপ্লিট। এবারে আমি করব আমার হাইলাইটিং। আর হাইলাইটিং এর জন্য আমি লাইটার শেড কনসিলার অ্যাপ্লাই করব আমার ফেসে। এরকম একটা শেড, বাট ভীষণ সাদা এটা, তো ভীষণ অল্প পরিমাণে অ্যাপ্লাই করব। দ্যাটস ইট। একই সাথে আইলিডের বেসটাও কমপ্লিট করে নেব। তার জন্য আইলিডে একটু বেশি নিচ্ছি। আর এরপরে কি করব সেই স্টেপটা কমেন্টে লেখো তো তাড়াতাড়ি। যারা যারা আমার মেকআপ দেখো তারা বলতে পারবে। ঝটাপট বলো। এবার আমি আন্ডার আইটা করছি। আন্ডার আইটা ভালোভাবে ব্লেন্ড করছি। দ্যাটস ইট। এবার আমি করব ক্রিম কন্ট্যুর। যারা যারা লিখেছো ক্রিম কন্ট্যুর তারা তারা রাইট। আর যারা যারা পাউডার লিখেছো তারা অবশ্যই সেটাও রাইট, কারণ তারপরেই আমি পাউডার সেটিং করব। ক্রিম কন্ট্যুরের জন্য আমি নিচ্ছি এখানে মেবলিনের এই ইরেজার কনসিলারটা। ভীষণ লাইট। কন্ট্যুরিং কমপ্লিট করে নিয়ে এবার আমি করব পাউডার সেটিং। ঠিকই শুনেছো আর ঠিকই বলেছো। নিয়ে নিয়েছি গাইস পাউডার। আন্ডার আই কিন্তু ভীষণ মিনিমাল পাউডার দেব, ভীষণই মিনিমাল যাকে বলে। বন্ধ, একদম বন্ধ। আজকের আইব্রো কিন্তু পাউডার প্রোডাক্ট দিয়ে করব। তার জন্য নিচ্ছি সস্তার জিনিস। তবে সস্তা মিন্স পচা বস্তা নয়, এটা সস্তা মানে ভীষণ ভালো, এফেক্টিভ, ভীষণ ভালো, ইভেন পিগমেন্ট, ভালো পিগমেন্ট, আর ভীষণ ভালো কাজে দেয়। তোমরা ইউজ করবে, দেন আমাকে বলবে পচা বস্তা নাকি ভালো জিনিস, অবশ্যই কমেন্ট করবে। এই যে প্রথমে কম, इल्ले फिकर आजा इधर बीट पे लगा ले तो ठुमका 1 2 4 get on the dance floor 1 2। ইভেন তোমরা একটা জিনিসও দেখো, আমার মেকআপটা কিন্তু ভীষণই ফ্ললেস। ইভেন পুরো মনে হচ্ছে যেন ফিল্টার এফেক্ট, তাই না?
তো তোমরা যদি এই টিপসে মেকআপ করো তো অবভিয়াসলি তোমাদেরও মেকআপটা এরকমই ফ্ললেস, তার সাথে সাথে এরকমই ফিল্টার ফিনিশ মেকআপ কিন্তু হয়ে যাবে। ফিক্সো দিস বিউটির ফিক্সার। আমার তো নিজের বেসটাকে এখনই সুন্দর লাগছে গাইস, জানি না তোমাদের কেমন লাগবে। চলো নেক্সট এবার অ্যাপ্লাই করব আমার হাইলাইটিং। আর হাইলাইটারের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্লসম গ্লো এই হাইলাইটারটা। চলো এবার হাইলাইটার অ্যাপ্লাই করি। তাও দেখো আমার যে পাউডার সেটিং করেছি, পাউডার সেটিং করার পরেও আমার ফেসটা কিন্তু অলরেডি গ্লো করছেই। তো তোমাদের ফেসে যদি বেশি রকম কোনো পিম্পলসের উঁচু উঁচু ব্যাপারটা থাকে, কিংবা তোমার ওপেন পোর্সের সমস্যা বেশি থাকে, তাহলে কিন্তু হাইলাইটারটা স্কিপ করতে পারো। এরকম মেকআপ করো, তোমরা ফ্ললেস এমনি দেখাবে তোমাদেরকে। সো আই মেকআপের জন্য আমি নিয়ে নিচ্ছি এরকম একটা ব্ল্যাক কাজল। অ্যাপ্লাইং এর পর এবার নিয়ে নিচ্ছি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ, আর সেটা দিয়ে পুরোটাকে স্মাচ করব, ব্লেন্ড করব আগে। এবারে অ্যাপ্লাই করব একটা ব্রাউন শেড হতে হবে। ব্রাশটা তার সাথে সাথে চেঞ্জ করব, তারপরে ক্রিজ লাইনটার সাথে ভালোভাবে স্মাচ করব। দুটো আই কমপ্লিট করে নেওয়ার পরে এবার আমি সেম কাজলটা আবার অ্যাপ্লাই করব আমার লোয়ার ল্যাশ লাইনে। অ্যাপ্লাই করব লোয়ার ওয়াটার লাইন অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে। অ্যাপ্লাইং এর পর নিয়ে নেবো এরকম একটা ফ্ল্যাট ব্রাশ, ব্রাউন শেডটা নিয়ে এই ব্ল্যাকটাকে ভালোভাবে সেট করে দেবো। সো গাইজ আই মেকআপ তো আমার কমপ্লিট। এবার আমি শুধুমাত্র অ্যাপ্লাই করবো আমার মাস্কারা অ্যান্ড ল্যাশেস, দ্যাটস ইট। সো আজকের এই টিউটোরিয়ালটি তোমাদের কেমন লাগলো? ফাইনাল রেজাল্টে তোমাদের সামনে তো হাজির হয়ে গেছি। টিউটোরিয়ালটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। স্মোকি আই দিয়ে এরকম একটা নিউড লিপস্টিক তোমরা কিন্তু ডেফিনেটলি ক্যারি করতে পারো। আর আই লুকসটা যেহেতু তোমার এতটা বোল্ড ড্রামাটিক, সেই কারণে কিন্তু লিপস্টিকটা অসাধারণ সুন্দর লাগবে। আর তোমার কমপ্লেকশন যেটাই হোক না কেন, সেই কমপ্লেকশনে কিন্তু তোমার এরকম নিউড লিপস্টিক দারুণ লাগবে। আমার কথা জাস্ট একটুখানি শুনে একটা লুক ট্রাই করে দেন আমাকে কমেন্ট করে জানিও যে দিদি তুমি এরকমটা বলেছিলে, আমি এরকমটা ট্রাই করেছি। আর ট্রাই করার পর আমার লুকসটা ঠিক এইরকম। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো চলো দেখা হচ্ছে আবার অন্য একটি লুকসের মাধ্যমে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। লাভ ইউ সবাইকে, টাটা, দিল সে।